নেট নাই আর কি, সর্বত নাই। আচ্ছা, তাহলে লাস্ট দিন আমরা ওই কমিটি গঠনের ম্যাথ গুলো করতেছিলাম, ওগুলো আজকে শেষ করব। ওগুলো আসলে এই বিন্যাসের বেশিরভাগ সময় ওগুলো আসে। তারপর একটা থাকে জ্যামিতিক জিনিসপত্র, আর একটা থাকে হচ্ছে তোমার ওই যে যে কি বলে ওটা, শব্দ গঠন, সমাবেশ দিয়ে শব্দ গঠন, এগুলো আসে। আচ্ছা, বোর্ড দেখতে পাচ্ছ না? ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা সম্বন্ধে কালকে একটু বলতে চাইছিলাম, যে এটা কি পরে দেখছিলা এই প্রতিবেদনটা? ও, আচ্ছা। আচ্ছা, এইটা সূত্র খালি আমি একটু বলে দিই, এটা এইভাবে চিন্তা করা যায়। ওটা বলবো খালি। আর ওই সূত্র যে প্রমাণটা, ওটা ওইভাবে করলেই হবে। সূত্রটা আছে আমাদের তোমার কি, এন প্লাস আর, কটা শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং এ দেখা যায় যে কথাগুলো একটু কেমন জানি হয়ে যায়। আচ্ছা, এন প্লাস আর, সরি, এন প্লাস আর তো না, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান সি আর, এটা সূত্রটা ওরা বলতেছে এন সি আর প্লাস এন সি আর মাইনাস, এটা বলতেছে। আর এটা সূত্র দেখবা যে কাজে দেয় আর কি। আচ্ছা, এখন এটা কিভাবে চিন্তা করা যায়? দেখো, আমরা এইভাবে একটা জিনিস চিন্তা করি, যে তোমার কাছে যদি 100 জন থাকে, সেখান থেকে যদি তোমাকে 4 জনের একটা দল তৈরি করতে বলে, 4 জন 4 জন করে, তাহলে সেটার উত্তর তুমি বলবা 100C4। 100 জন থেকে 4 জন করে যদি দল বানাইতে হয়, তাহলে কতগুলো দল তুমি গঠন করতে পারবা? 100C4, এতগুলো পারবে। এখন এইটাই, এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে 100 জন থেকে 4 জন যে দল তৈরি করবো, এটা আমরা একটু অন্যভাবে চিন্তা করবো। কিভাবে? যে ধরে নাও, ওই 100 জনের ভিতরে আমাদের ABCDEFG এভাবে অনেকে আছে। তো এ নামে একজন আছে, এ একজন আছে ওই 100 জনের ভিতরে। তো তোমার বললো কি, যে তোমার এ কে রাখ, মানে আমরা কি চিন্তা করতে পারি, তোমার যে 4টা দল তৈরি করবা, ওই 4টা দলে কিছু কিছু দলে এ থাকবে। এ এ হচ্ছে যে কোনো একজন নিছি, 100 জনের থেকে যে কোনো একজন কাকে নিছি। কিছু কিছু দলে এ থাকবে, আর কিছু কিছু দল আছে যেখানে এ থাকবে না। এটাই তো হওয়া স্বাভাবিক, যে একশো জনের ভিতর যদি 4টা দল, 4টা দল গঠন করো 4 জন করে, তাহলে কিছু দল পাবা যেখানে এ থাকবে, কিছু দল পাবা যেখানে এ থাকবে না। তো আমরা যদি দুইটা যোগ করে দিই, যে সব দলে এ থাকবে আর যে সকল দলে এ থাকবে না, এই দুটো যোগ করলে তো টোটাল দল সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ 100C4 এর সমান হবে, তাই না? তো আমরা ওভাবে চিন্তা করতেছি, যে এ থাকবে যে সকল দলে, তাদের আহ, সেই দলগুলো কতটা, আর এ থাকবে না যে সকল দলে, সেই দলগুলো কতগুলো। ঠিক আছে? তো এ থাকবে, এরকম দল কারা কারা আছে, এরকম দল কয়টি আর কি, এটা আমরা এরকম এরকম দল কয়টি, এটা আমরা হিসাব করতে যাচ্ছি। তাহলে কিভাবে হিসাব করব? এখন এ যদি থাকে যায়, তোমার দল গঠন করতে হবে 4 জনের। এই যে 4টা দল গঠন করতে হবে 4 জন, তাহলে এ তো অলরেডি এবার থাকবে, আমি ধরে নিছি এ থাকবে। তো এ ওই যে আমরা কি করতাম, যে অলরেডি যদি থাকে, তাহলে একে একে তো আর বাছাই করার দরকার নেই। সরি, হ্যাঁ, একে তো আর আমরা বাছাই করবো না নাকি? একে কি বাছাই করার দরকার আছে আর? সূত্রটা আমার কি এটাই ছিল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে একে আর বাছাই করতে হচ্ছে না, তাহলে এখন বাকি 3 জনকে বাছাই করতে হবে। 3 জনকে বাছাই করতে হবে কতজনের ভিতর থেকে? 100 জনের ভিতর থেকে। এটা ভুল হয়ে গেল। 3 জনকে এখন বাছাই করতে হবে 99 জনের ভিতর থেকে, কারণ একে তো তুমি অলরেডি নিয়ে রাখছো। এখন তোমাকে জাস্ট কি করতে হবে, 99 জন থেকে 3 জনকে বাছাই করতে হবে। এরকম কম কম আগের দিন করছি, যে একটা অধিনায়ক সর্বদা থাকবে ওরকম টাইপ। তাহলে আমরা কি বলতে পারি, এ থাকবে এরকম দল কতগুলা, 99C3, কতগুলো? বুঝে গেছে কত? এখন এ থাকবে না এরকম দল কতগুলো আছে? এ থাকবে না, তো এ থাকবে না এরকম দল কারা কারা আছে? যে এ তো নাই আমার বাদ, এ আমার বিন্যাসে নাই, ওকে তো নিবই না। তাহলে আমাকে এখন, এ যদি না থাকে তাহলে আছে কতজন এখন?
99 জন, একে তো বাদ দিয়ে দিছো। তো 99 জন থেকে এখন বাকিদেরকে হিসাব করতে হবে। 99 জন থেকে এখন 4 জনের দল হিসাব করতে হবে। তো তোমাকে 4 জনের দল বানাইতে বলছি, তার মধ্যে 100 জন ছিল, এ বাদ, ও কোনো দলেই থাকবে না। তাহলে এখন বাকি 99 জন থেকে 4 জন নিবা তুমি, তাহলে সেটা কত হবে? 99C4। এখন এই দুইটা ভ্যালু যদি যোগ করে দেওয়া হয়, তো 99C3, এ থাকবে এরকম দল যোগ, এ থাকবে না এরকম দল 99C4, এইটাই আসলে কি হবে? 100C4 এর সমান। অর্থাৎ 100 জন থেকে 4 জন দল নিলে যতগুলো আসবে, এইভাবে আলাদা আলাদা করে নিলে একই আসবে। এখন এই নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে, এটার সাথে আমরা ওই যে, যেটা আমাদেরকে প্রতীক দিয়ে যে আমাদের আছে, ওটার সাথে মিলাই দেখলে দেখবা যে মিলে যাচ্ছে। এরকম যে এই 100টাকে আমি এভাবে লিখতে পারি, ধরে নাও 99+1 সি, এটাকে ফোর ফোর চিন্তা করো, তাহলে এটা আসতেছে 99C3 প্লাস 99C2। তাহলে এইটাকে এখন যদি আমি জাস্ট ফোরটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি আর 99টাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমাদের এই যে এই সূত্রটা চলে আসে। এইটা যেটা থাকতেছে যে ওই যে একজনকে, এটা কোনটা ছিল? এটা ছিল হচ্ছে যে তোমার এ থাকবে না, আর এটা হচ্ছে এ থাকবে এরকম দল সংখ্যা, এগুলা নিয়ে। তাহলে এই সূত্রটাকে এভাবে তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে? ওকে। এরপর তো এগুলো আমরা বলছিলাম যে এই এই ওয়ার্ড গুলো থাকলে বিন্যাস, আর এই ওয়ার্ড গুলো থাকলে সমাবেশ করার চেষ্টা করবো আমরা অঙ্কগুলোতে। এটা বলছি আমি। হ্যাঁ, এটা তো অলরেডি টাইপ 1, যে 10 জন খেলোয়াড় হতে। হ্যাঁ, আছে একটা, আরেকটা আছে বিন্যাসের ক্ষেত্রে, ওই সূত্রটা আছে, পড়বো, এটা আমরা কালকে পড়বো। আহ হ্যাঁ, এটা আমরা অলরেডি পড়ছি না? 10 জন খেলোয়াড় হতে 3 জন লোককে কয়টি কমিটি গঠন করতে, এটা আমরা পড়ছি, টাইপ 1 হয়েছে। তারপর কি বলছে, 14 জন খেলোয়াড় থেকে 11 জন কয়টি দল গঠন করা যাবে, যেখানে অধিনায়ক সদল থাকবে, এটাও আমরা কভার করছি, এটাও হয়েছে। আচ্ছা, এটাও হয়েছে, এটা ওইটাই টাইপ 2 এর মধ্যে। টাইপ 3 ছিল কি, 3 জনের কমিটি গঠন করতে হবে যাতে একজন মহিলা থাকে। তো এখানে আসলে ওই গুণ করার ব্যাপারটা আমরা শিখছিলাম, যে যদি এরকম স্টেপ ওয়াইজ হয়ে যায়, যে মহিলা থেকে নিতে হবে আবার কিছু পুরুষ থেকে নিতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা গুণ করতে হবে। এটা আমরা করছি, এটাও হয়েছে। এরকমটা 8 জন লোক, 6 জন বদ্ধ মহিলা, একটি পরিষদ, 5 জন, এটা তো করা যাবে। এইটা আমরা করছিলাম না, যে ওই যে অন্তত যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমরা এইগুলো করি, তাহলে এই যে যেগুলো আছে। ঠিক আছে, এইটা থেকে শুরু করি। আচ্ছা, তো বলো এটা কি হবে অ্যান্সার, করো, চেষ্টা করো। 8 জন ভদ্রলোক এবং 6 জন ভদ্র মহিলা পরিচালক বৃন্দের সমন্বয়ে, অর্থাৎ টোটাল কত, 6 8 14 জন থেকে আমাদের একটা পরিষদ থেকে 5 জন ভদ্রলোক এবং 3 জন ভদ্র মহিলা সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। কত রকমের তুমি এটা গঠন করা দিতে পারো, এটা। 85 ইন প্লাস কেন, সরি, প্লাস কেন হবে বলো, কোন হবে না? হ্যাঁ, 8C5 ইন্টু 6C3। আমাদেরকে কি বলছে? ওই যে 5 জন কি লোক, 5 জন লোক, এবং হ্যাঁ, কমিটিতে তো 5 জন লোকও থাকবে এবং 3 জন মহিলাও থাকবে। যদি অথবা হয়তো তাহলে যোগ করতে, এটা হবে 5 জন লোক এবং 3 জন ভদ্রমহিলা নিয়ে কমিটি গঠন করতে হবে। তখন এই 5 জন লোককে আমাকে নিতে হবে ওই 8 জন ভদ্রলোক থেকে, এই 3 জন ভদ্রমহিলাকে নিতে হবে 6 জন ভদ্রমহিলা। তো 5 জন লোককে যদি আমি 8 জন থেকে যদি 5 জন নিতে চাই, তাহলে HC5 ব্যবহার করতে পারবো।
আর 6 জন ভদ্রমহিলা থেকে যদি আমি 3 জন ভদ্রমহিলা নিই তাহলে 6 6 3 উপায় করতে পারবো। এখন এই দুটো গুণ করতে হবে। কারণ এই দুইজনে তো থাকবে, তাহলে গুণ হবে। আচ্ছা হলো। তারপর এটা করো। কি বলে, একটি ক্লাবের নির্বাহী কমিটিতে একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান এবং 4 জন, 8 জন নাকি, না, 4 জন, 8 জন সদস্য আছে। কিন্তু তারপর হ্যাঁ হচ্ছে, তারপর হ্যাঁ এটাই হবে। 1C1 ইন্টু 2C1 ইন্টু 4, সরি, 8C4, এটাই হবে। একই জিনিস এর আগেরটার মতো, যে তোমার যে কমিটি আছে সেই কমিটিতে একজন থাকবে চেয়ারম্যান, তারপর একজন থাকবে ভাইস চেয়ারম্যান, আর একজন থাকবে কি, সরি, 4 জন থাকবে মেম্বার। আর এগুলো আসলে যোগ দিই না, যোগ দিলে আসলে কনফিউজ হয়ে যাবে। এবং কয়জন, 4 জন, 4 জন মেম্বার, তাহলে এটা সবাই থাকবে, টোটালি থাকবে 6। তো এখন এই চেয়ারম্যানটা নিতে হবে একজন চেয়ারম্যান থেকে, তো আমি চেয়ারম্যানটা একটাই নিতে পারি তাই না, এটা 1C1 লেখা বা 1 লেখা একই আসবে, তাহলে এটা হবে 1C1 উপায়। আর একজন ভাইস প্রেস চেয়ারম্যানকে 2 জন থেকে একজনকে নিতে হবে, তাহলে এটা 2C1 করে নিতে পারি। আর 4 জন সদস্যকে নিতে হবে ওই 8 জন সদস্য থেকে, তাহলে 8C1 এটা। তো এটা ঠিক আছে, এগুলো তো আমরা শিখছি। এটা করো। এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে? এটা 8, হ্যাঁ। আচ্ছা, তুমি আরেকটা জিনিস করতে পারো, এই বন্ধু কথাটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার কাছে এইটাই হবে জিনিসটা। আর তোমার যেটা হচ্ছে এখানে, যে এই যে 12 জন বন্ধুর কথা বলছে না, তো এখানে হচ্ছে 2 জন, এই 12 জনের ভিতরে দুই টাইপের মানুষ আছে আর কি। একজন যে বন্ধু প্লাস আত্মীয়, আরেকটা একটা যে যে শুধু বন্ধু। মানে বলছে না 12 জন বন্ধু আছে তাদের মধ্যে 8 জন আত্মীয়, তার মানে কি, যে আমি যদি আত্মীয়র কথা চিন্তা করি, মানে এই আহ, 8 জন হচ্ছে তোমার রিলেটিভ। ওই 12 জনের ভিতরে 8 জন রিলেটিভ আছে এবং 4 জন চাইলে হচ্ছে শুধু ফ্রেন্ড। 4 জন হচ্ছে অনলি ফ্রেন্ড, এরা আত্মীয় না, এরা শুধু ফ্রেন্ড। তো 4 জন হচ্ছে ফ্রেন্ড আর 8 জন হচ্ছে রিলেটিভ প্লাস ফ্রেন্ড। আমি বলে দিচ্ছি 12 জন বন্ধু আছে তাদের মধ্যে 8 জন আত্মীয়। এখন তোমাকে 7 জনকে নিমন্ত্রণ করতে হবে বা 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে হবে। 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে, তোমার ওর বন্ধুই আছে 4 জন, এইটা তো না। মূলত বলছে 7 জনকে ইন্টু 4C2 কেন? হ্যাঁ,
বলো, তুমি তো উত্তর বললা এটা কারণ। আচ্ছা, আমি বুঝাই দিই, দাঁড়াও। আমি যেটা ওই তো বোঝানোর চেষ্টা করতেছি, এইভাবে চিন্তা করো, 12 জন বন্ধু আছে। ওই 12 জন বন্ধুর ভিতরে 8 জন আত্মীয়, মানে ওই 8 জন ওর বন্ধু প্লাস রিলেটিভ। আর তাহলে 8 জনকে আমি রিলেটিভ বললাম, আর বাকি 4 জন তাহলে শুধু শুধু বন্ধু, ওরা ওর আত্মীয় না, ওর ফ্রেন্ড। আর 8 জন আছে যে ওর আত্মীয়, মানে রিলেটিভ প্লাস ফ্রেন্ড। এখন ও এখন কি করবে? 7 জনকে নিমন্ত্রণ দিবে, দাওয়াত দিবে আর কি। 7 জন বন্ধুকে দাওয়াত দিবে, তার মধ্যে রিলেটিভও থাকতে পারে। মানে এখানে বন্ধু কথাটা তুমি এলিমেন্ট করে দাও, 7 জনকে নিমন্ত্রণ করবে, এটা এভাবে চিন্তা করো। তাহলে এখন 7 জনকে যদি নিমন্ত্রণ করে, তাকে ও 5 জনকে, 5 জন আত্মীয় থাকবে না আর কি, ওই 7 জনের ভিতরে 5 জনকে রাখতে বলছে যে আত্মীয়। তার মানে ওই যে 5 জন, মানে ওর যে 7 জন থাকবে তার মধ্যে 5 জন থাকবে হচ্ছে আত্মীয়। এই কথাটা দিয়ে এটাই বুঝতেছি যে 5 জন থাকবে আত্মীয়, আর 2 জন থাকবে তাহলে শুধু বন্ধু। যদি 7 জনকে নিমন্ত্রণ করে, তাই বলে দিছে 5 জন আত্মীয় থাকবে, তাহলে বাকি 2 জন বন্ধু। এখন তাহলে 5 জন আত্মীয় কই থেকে আসবে? ওর যারা আত্মীয় তাদের থেকে। ওর টোটাল আত্মীয় কয়জন আছে বলে দিয়েছেন এই প্রথম লাইন, 8 জন আত্মীয় আছে। তাহলে এটা 85। আচ্ছা, এখানে আমি আবার যোগ দিই না, এখানে এবং দিই, নাহলে আবার পরবর্তীতে বলবো যে গুণ হয় কেন, যোগ কেন দিই? এবং, মানে ওই 7 জনের মধ্যে 5 জন আত্মীয় থাকবে এবং 2 জন শুধু বন্ধু থাকবে আর কি। তাই তো বুঝতেছি, 7 জন যে যদি নিমন্ত্রণ করে। তো এখন 5 জন আত্মীয় কোথা থেকে নিবা? 8 জন আত্মীয় থেকে 85। আর বাকি 2 জন বন্ধু কই থেকে নিবা? ওর যে যারা অনলি ফ্রেন্ড তাদের থেকে নিবা। এখন অনলি ফ্রেন্ড কয়জন? 12 জন? না, 12 জন তো না, এই 12 জনের ভিতরে কিন্তু 8 জন আত্মীয় আছে, বাকি যে 4 জন আছে ওদেরকে নিমন্ত্রণ করবো। তাহলে এই 4 জন থেকে 2 জনকে নিতে হবে। তাহলে এই 4 জন থেকে নিচে এই যে 2 জন, এখন এই দুটো গুণ। বুঝতে পারছো কি? এখানে 12C2 দিলে ভুল হয়ে যাবে। 12C2 দিলে ভুল হয়, কারণ এই 12-র মধ্যে তো আত্মীয় আছে। আমাকে তো শুধু বন্ধুকে, বাকি 2 জন থাকবে শুধু বন্ধু। তাহলে বন্ধুগুলা দেখি যে এই যে 4 জন, তাহলে 4 জন থেকে 2 জনকে আমি নিমন্ত্রণ দিব। তাহলে 4C2 উপায় করতে পারি, আর অবশ্যই দুটো গুণ করে দিতে হবে, কারণ পুরা 7 জন তো 5 জন আর 2 জন মিলাই। আচ্ছা, বুঝলে? এটা করো। মানে আমরা এই অঙ্কগুলো কেন করতেছি বলো? এই অঙ্কগুলো করা হচ্ছে এই যে সবগুলো দেখো গুণ গুণ করতেছি, তো গুণ কোন জায়গায় করবো এটার জন্য এই সব অঙ্ক করা, যাতে করে ওই জিনিসটা ক্লিয়ার হয়। যোগ যোগ যাতে চিন্তা না, যোগও করবো, আছে একটা পদ্ধতি যোগের অঙ্ক। এটা কি হবে? বলছে একজন পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে। সে কত প্রকারের প্রশ্নগুলি বাছাই করতে পারে? 12টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রথম 5টা থেকে 4টা প্রশ্ন বাছাই করতে হবে। ফাইভ সি ফোর ইন্টু 7C2। আচ্ছা, 7C2 কেন? 5C4 বুঝলাম যে 5টা থেকে 4টা, বাকি 7C2 কেন ওটা বলো। বলো। আচ্ছা, তুমি যেটা যেভাবে চিন্তা করছো ওটা খালি বলো আমাকে, তাইলে তো বুঝলাম যে আচ্ছা এইভাবে বুঝছো, তো ওইভাবে এভাবে হতে পারে। আচ্ছা বলো, কি কি চিন্তা আসছে তো ওটা বলো। হ্যাঁ, দিলাম। তো ওটাও যদি একটা বারে যাচ্ছে, 8C2 আচ্ছা, ঠিক আছে। তার মানে কি বলছে? যে তোমার ওই যে 12টা প্রশ্ন আছে ওইটার মধ্যে ভাগ আছে। 12টা প্রশ্নে ওরা 5টা আমাকে দিতেই বলছে আর কি, ওই 5টা তোমাকে দিতে হবে, ওই 5টার মধ্যে থেকে আবার অপশন দিচ্ছে যে 5টা।
প্রথম পাঁচটা থেকে তোমাকে চারটা দিতে হবে ম্যান্ডেটরি। প্রথম পাঁচটা থেকে চারটা দিতে হবে এটা। আর বাকি সাতটার মধ্যে থেকে তুমি দিতে পারো, সমস্যা নেই। বাকি সাতটা থেকে বাকি প্রশ্নগুলো উত্তর করবা। তো এখান থেকে নর্মাল চিন্তা করে তো এটা আসতেছে, আচ্ছা পাঁচটা থেকে আমাকে চারটা দিতে হবে, তাহলে এখন আরো দুইটা আমাকে প্রশ্ন উত্তর করতে হবে। এখন আমি কি করতে পারি, এইখানকার যে ইয়া আহ, এই যে একটা প্রশ্ন এক্সট্রা আছে এখানে চারটা দেওয়ার পর, এখানে আরেকটা প্রশ্ন তো আছে, এটাও দিতে পারি। আর বাকি সাতটা থেকে একটা দিলাম। আহ ওভাবেও চিন্তা করা যায়, কিন্তু ওভাবে চিন্তা করলে ভুল হবে, কারণ বলে দিছি পাঁচটা থেকে ঠিক, এই যে ঠিক চারটা প্রশ্ন বাছাই করতে হবে। মানে পাঁচটা থেকে পাঁচটা তুমি দিতে পারবে না, ওখান থেকে তোমাকে চারটাই নিতে হবে। তাহলে নর্মাল চিন্তা, পাঁচটা থেকে যদি চারটা দাও, বাকি থাকে আর সাতটা, এই সাতটা থেকে আমাকে এখন আর দুইটা দিতে হবে, কারণ টোটাল প্রশ্ন অ্যান্সার করতে হবে ছয়টা। তো তুমি যেটা প্রথমে বলছিলে ওটাই তো অ্যান্সার, 5C4 ইন্টু 7C2। ঠিক আছে তো, নাকি নাকি আরো কনফিউশন আছে? বলো, কনফিউশন থাকলে বলো, ওটা ক্লিয়ার করে যাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা তো আমরা এর আগের দিন টাইপ 4 এরটা করছি। টাইপ 4 এরটা কোনগুলা? সম্ভবত ওই যে যোগ করতে হয় যে, ওগুলা। এই যে যোগ করছি দেখো, এগুলো তো এর আগের দিন আলোচনা করছি তাই না, যে পাঁচজনের কমিটি গঠন করতে যেখানে অন্তত তিনজন পুরুষ থাকবে। তাহলে তিনজন, তোমাকে তাহলে কেস হয়ে যাচ্ছে, তুমি তিনজন পুরুষ নাও, চারজন নাও, পাঁচজন নাও, সেই হিসাবে আগাইতে হবে। তো এরকম আমরা আরো কয়েকটা করছি, এটা করছিলাম। হ্যাঁ, তাহলে এইটা আর এটা যদি করি। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে যেটা আমরা বের করছি, তুমি বোধহয় এর আগের দিন বলছিলে যে এটা অন্যভাবে করা যায় কিনা, বলছিল না? হ্যাঁ, কিভাবে? সেইটা আমাদের- কিভাবে জানি বললাম, তো বলো তো। এটা হচ্ছে তোমার চারজন ভদ্র মহিলা থেকে আমাদেরকে কি করতে হবে, 10 জনের মধ্যে থেকে পাঁচজন একটা কমিটি গঠন করতে হবে। কতভাবে গঠন করা যেতে পারে, যেন প্রত্যেকের কমিটিতে অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা থাকে। অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা থাকতে হবে, লিস্ট পর্যন্ত। আচ্ছা, তাহলে তুমি যেভাবে বলছিলে ওটা একটু আলাদা উপায় ছিল, তো ওই জন্য বললাম যে কি বলছিলে। আর আমি যেটা এখন বলবো ওটা তুমি বলোনি, তবে এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে। কি অ্যাপ্রোচটা? যে এখন তো এটা আমরা করলাম না, এই যে এইভাবে করতে পারি, এটাও এটা করা যায়। যে কেস করে নিলাম, আচ্ছা, যে অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা যদি থাকে, তাহলে আমরা অনেকগুলো কেস নিতে পারি। একজন ভদ্রমহিলা নিলাম, দুইজন নিলাম, মানে এটা বলছিল নাকি 4C1 ইন্টু ওই যে বিন্যাসের মতো নাকি? বিন্যাসে এটা এটা কি পরে অ্যান্সারটা মিলাইছো, এটা কি মিলাইছো, এটা মিলছে কি? আচ্ছা, তোমার কাছে কি ক্যালকুলেটর আছে? এটা ঝটপট করে দিই, পারো তো না ক্যালকুলেটরে C4C1 4C4 এগুলো 6C4 এগুলো বের করতে? ক্যালকুলেটরে করা যায় কিন্তু এগুলো, পারো তো? করো তো, অনেকগুলো হয়ে যায় 4C1। আচ্ছা, এগুলো আজকে থাক, এগুলো আজকে করলে বেকার টাইম ওয়েস্ট হবে। তুমি একটু করে দেখো, আমাকে কালকে জানাবো, এরপরের দিন জানাবো। ঠিক আছে। তাহলে এটা যেটা আমি বলতেছিলাম, যে এটা আমরা আরেকটা অ্যাপ্রোচে করতে পারি, সেটা হচ্ছে এরকম, যে ধরুন অন্তত পক্ষে তো একজন ভদ্রমহিলা থাকতো। তাহলে তোমার মনে আছে কিনা বিন্যাসের ক্ষেত্রে এরকম একটা ছিল যে অন্তত পক্ষে একটি ইয়া থাকবে, এরকম অন্তত পক্ষে একটা জিনিস ছিল।
তো আমরা ওটা কি করতাম, কিভাবে করতাম, যে ধরে নাও যে আমরা একটা কাজ করি, যে 4 জন বৌদ্ধ মহিলা সহ 10 জনের যে টিম আছে আর কি, 10 জন যে আছে তার মধ্যে 4 জন বৌদ্ধ মহিলা থাকলে 6 জন আছে পুরুষ, তাহলে আর হলো তোমার 4 জন মহিলা আছে 10 জনের ভিতরে। তা এখন এই 6 জন পুরুষ এবং 4 জন মহিলা নিয়ে আমাকে কমিটি গঠন করতে হবে 5 জন। তাহলে কত টোটাল, যদি আমাকে কোনো শর্ত টর্ত দেয়নি, ধরো কোনো শর্ত নেই, কোনো শর্ত না থাকলে আমরা টোটাল কতগুলো টিম হতে পারে বা কতগুলা কি বলে কমিটি হতে হতে পারে, সেটা হচ্ছে 10C5, এতগুলো কোনো শর্ত ছাড়া। 10C5 এখানে কোনো শর্ত, যতগুলো হতে পারে সবগুলাই নিচ্ছে 10C এতগুলো। এখন হচ্ছে কি বলছে, যে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা থাকতে হবে ওই দলগুলাই নিতে। তো আমরা একটা কাজ করি, যে কোনো ভদ্রমহিলাই নাই, কোনো মহিলা থাকবে না, এরকম দল কতগুলো হতে পারে। কারণ এরকম দল আমরা গঠন করতে পারি, কারণ 6 জন পুরুষ আছে, আমরা ইচ্ছা করলে 6 জন পুরুষ নিয়েই দলগুলো গঠন করতে পারি। তো মহিলা বাদে, কোনো মহিলা তুমি নও নি, মহিলা বাদে এরকম দল কতগুলো হতে পারে, মহিলা বাদে। তাহলে মহিলা বাদে যদি হয়, তাহলে মহিলা তো বাদ, 4 জন বাদ, ওদের ওদের নিবই না। তাহলে আমাকে জাস্ট করতে হবে 6 জনের পুরুষ থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে, 6C5। তো এখন টোটাল আমি গঠন করতে পারি 10C5, এবং মহিলা বাদ দিয়ে গঠন করা যাবে 6C5। এখন তুমি টোটালটা থেকে এই মহিলা বাদে যারা আছে তাদেরটা বিয়োগ দাও, তাহলে তো তুমি ওই সব দলগুলো পাবা যেখানে একজন হলেও বর্জ্য মহিলা থাকবে। তো এইটা আইডিয়া আমরা ইউজ করতে পারি। অতএব আমাদের যে অ্যান্সারটা আসবে, যে অ্যাটলিস্ট একজন মহিলা, এটা একজন থাকবে। এটা কি করতে হবে, এই যে 10C5 থেকে 6C5টা বিয়োগ দিতে হবে। বুঝছো তো না? ঠিক আছে, আমি একবার একটু ছোট করে বলি। আমি ফুল টোটাল গুলো বের করলাম, কতগুলো হতে পারে 10 জন থেকে সব বের করছি। এরপর আমি মহিলাদের বাদই দিতেছি, যে মহিলা নাই এরকম কারা, এরকম কতগুলো দল হতে পারে দেখতেছি, সেটা হতে পারে 6C। তো এখন আমি টোটালটা থেকে যে মহিলা নাই এরকম দলগুলো বাদ দিয়ে দিই, তাহলে ওই দলগুলো পাবো যেখানে মহিলাগুলো একজন হলেও মহিলা থাকবে, ওই দলগুলো পাবো। কারণ আমাকে তো ওই দলগুলো বলছে যেখানে একজন হলেও মহিলা থাকবে, আর একজন হোক, 2 জন হোক, 3 জন হোক, মানে এই যে যেগুলো আমরা এরকম ম্যানুয়ালি বের করতেছিলাম, যে 1 জন হলে, 2 জন হলে, 3 জন হলে, 4 জন হলে কত কত হইতো, তারপর সবগুলো যোগ করতেছিল। আমরা এবার একটু শর্টকাটে করে ফেলছি। আমরা ওইটা না করে আমরা উল্টা মুদ্রার এই পিঠটা চিন্তা করলাম, যে আচ্ছা টোটালটা আছে, ওখান থেকে আমি যদি শুধু মহিলাগুলো বাদ এরকম দলগুলো বিয়োগ দিয়ে দিই, তাহলে মহিলা থাকবে এরকম দলগুলো পাই যাবো। এটা আচ্ছা, তাহলে এরকম সিমিলার একটা অঙ্ক হচ্ছে এটা, যে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন পুরুষ নিতে হবে এবং একজন মহিলা নিতে হবে, কমপক্ষে একজন নিয়ে আমাকে কি করতে হবে, 5 জনের কমিটি গঠন করতে হবে। আমাকে দেয়া আছে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা। এর আগেরটার মতোই হবে, এটা এর আগেরটার মতোই। তাহলে এইটা একটু তুমি করার চেষ্টা করো। এর আমি যেভাবে করলাম এর আগেরটাতে ওভাবে করো। বা আচ্ছা, এভাবেই করো। বা তুমি ইচ্ছা করলে আমি যেভাবে করলাম ওইভাবে না করলেও হবে। তুমি ধরো না, আমরা যে আরো অন্য কোনো উপায় বাইর করতে পারো, সমস্যা নেই। কত হয়, কি হয়? 8C3, 8C3 কেমনে, এটা তুমি কিভাবে বললে? কি চিন্তা করা বলো? হুম, 8 জন থাকে, তারপর?
এখানে একজন নিয়ে নিস, বুঝতে পারছি। এখানে নিয়ে নিচ্ছ একজন পুরুষকে নাকি? আর এখানে একজন মহিলাকে নিয়ে নিছো নাকি? আর বাকি এই ৩ টা সিটে ওদের বাকিদের দ্বারা ফিল করবা, এটাই তো নাকি? হচ্ছে। কিন্তু হলো, কথা হলো যে তোমাকে এখানে তো নির্দিষ্ট একজন পুরুষ এবং নির্দিষ্ট একজন মহিলার কথা বলুন। এখন এই ২ জন কাকে নিবা, ওটা কেমনে বুঝবা বলো? এটা তো অনেক, ৬ জন পুরুষের মধ্যে তুমি যে কাউকে নিতে পারো। কিন্তু বলিনি যে ও একজন নির্দিষ্ট, তো ওকেই নিতে হবে। মানে যখন তুমি বিয়োগ দিচ্ছ তোমার ওই টোটালটা থেকে, তখন তুমি কি বিয়োগ দেওয়া মানে কি যে ও বিন্যাসে নাই? হ্যাঁ, এটা হতে পারে 61 ইন্টু 41 ইন্টু 863, এটা হতে পারে। কিন্তু এর আগে যেটা করলাম ওটা একটু ভুল হবে। হতে পারে, মানে অনেক ভাবে চিন্তা করা যায় এগুলো। সরি, এটাও হতে পারে, অ্যাপ্রোচ হতে পারে। আসতেছি। কিন্তু উত্তর মিলে নেই, হ্যাঁ। কারণ উত্তর আমার কাছে এখানে আছে। উত্তর এটা হবে না। এটা আমরা বের করবো বা তুমি বের করবো। কোনো কেন হবে না? এটাও তো চিন্তা করতে হবে। কেন মিললো না? 8 সি, কি কি চিন্তা করলাম যে আমরা আমাদের ৫ জনের কমিটি বানাইতে হবে। তার মধ্যে এখন কথা হলো যে কি, যে এখানে তো কিছু দল তুমি পাবা যে যেখানে তুমি একজন নিলা, একজন পুরুষ নিলা, একজন মহিলা নিলা, আর এখানে বাকি ৩ জন হচ্ছে তোমার পুরুষও হতে পারে। মানে ওই যে ৮ জন থেকে ৪ জন যে নিছো, এখানে অবশ্য সবাই আছে, তাও ঠিক আছে। আহা, এখানে দাঁড়াও, এখানে হবে 5 সি 1 3 সি 1। দেখি এবার করে নেই। 5 সি 1 সি 3, ৪ ৬ ১০, ৮ জন করে নিলাম, ৩ জন থেকে একজন নিতে হবে। না, এইভাবে আসলে হচ্ছে না। কোথাও বোধহয়, মানে ২ টা শর্ত বোধহয় কোথাও মার্জ করতেছে। এটা আমরা এভাবে করি, সেটা বোধহয় বেশি ভালো হবে, যেটা দিয়ে বোঝা যায়। সেটা কি, যে একজন পুরুষ একজন মহিলা যদি নিতে চাও, তাহলে তুমি আছে না একটা একটা জিনিস চিন্তা করো, যে আহ, তুমি যদি জাস্ট একজন মহিলা যেখানে থাকবে সেগুলো যদি বের করো, মানে এর আগের অঙ্কটা যে অ্যান্সারটা বের করছি আর কি, এই যে এই অ্যান্সার, এটা যদি তুমি বের করো, তাইলে ওই অ্যান্সারে তোমার একজন পুরুষ যে আছে ওটাও চলে আসতেছে। কারণ কি, যে এবার চিন্তা করো যে একজন পুরুষ যদি থাকে, মানে তোমার তো মহিলাই আছে ৪ জন, মহিলায় ৪ জন আছে, মানে তুমি যে কমিটিটাই বানো, তোমার টোটাল কমিটির সংখ্যা কত হতে পারে? 10 সি 5, এতগুলো কমিটি হতে পারে। তুমি যে কোনো এই এতগুলো কমিটি যতগুলাই আসবে, প্রত্যেকটার মধ্যে একজন পুরুষ থাকবেই। মানে এরকম কোনো কেস নাই যেখানে পুরুষ থাকবে না। কেন? কারণ তোমার মহিলাই তো আছে ৪ জন। তাই তোমাকে যদি ৫ জনের কমিটি বানাইতে হয়, তোমাকে একজন পুরুষ অটোমেটিকলি নিতেই হবে। ফলে তুমি পুরুষের জন্য যে এই বলছে যে কমপক্ষে একজন পুরুষ থাকবে, ওইটা তুমি ভুলে যেতে পারো। কারণ তোমার যে কোনো দলের ক্ষেত্রেই সেটা সত্য যে একজন পুরুষ থাকবে। তাহলে আমাকে জাস্ট নিট করতে হবে এই পরের শর্ত, যে একজন মহিলা আছে এরকমটাতে। কারণ যেহেতু তোমাকে দুইটাই বলছে যে তোমাকে ওই দলগুলোয় খুঁজে নিতে হবে যেখানে এই দুইটা শর্তই থাকবে। তো প্রথম শর্তটা তো অটোমেটিকলি ফিল হয়ে যাচ্ছে প্রত্যেকবারে, কারণ ওই যে 10 সি 5 যখন করবা, এই প্রত্যেকটা দলে একজন পুরুষ থাকবেই, অ্যাটলিস্ট একজন হলেও থাকবে। কারণ তুমি এমন একটা ধরনের লিস্ট চিন্তা করলে যে আমার একটা দলে ৪ জনই মহিলা আছে, তো কি হয়েছে, আরেকজন তো পুরুষ লাগবেই তোমাকে, যে তোমার ৫ জনের যদি কমিটি বানাইতে চাও। তার মানে তোমার ওই যতগুলো দল আছে ওখানে পুরুষ থাকবে, এরকম কোনো দল পাবো না যেখানে পুরুষ নাই। তাহলে ওইটা, এই সত্যটা তুমি ভুলে যেতে পারো, যে একজন পুরুষ থাকবে, ওটা অটোমেটিক্যালি থাকবে। তাহলে তোমার এই সত্যটা মিট করতে হবে। এখন এইটা সত্যর জন্য আমরা এর আগে তো এই অঙ্কটা করে নিলাম যে অ্যাটলিস্ট একটা মহিলা, একজন মহিলা থাকবে, এরকম দলগুলো কোনগুলো, এই যে। তো এইটাই আমি এখন কপি পেস্ট করে এখানে আনসার দিতে পারি।
এই হ্যাঁ, 6 জন মহিলা আর 6 জন পুরুষ। তখন তখন কি হবে? তখন হচ্ছে তোমাকে এক পূর্ণভাবে এই অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে। তো 6 জন মহিলা এবং 6 জন যদি পুরুষ হয়, তখন ওই যে ইয়া করবা, মানে ঘর বানাবা, কেস করবা যে কি কি কেস হতে পারে। মানে অন্তত পক্ষে একজন যদি করে নিতে হয়, তাহলে কি কি কেস এখানে আমি নিতে পারি। মানে এই যে এখানে একটা কেস, এখানে একটা কেস, এখানে একটা কেস, দেখবা যে ওরকম করে যতগুলো কেস আসবে, ওগুলা কারেসপন্ডিং হচ্ছে তুমি বিন্যাসটা বের করবে, তারপর সবগুলো যোগ করে দিবে। বুঝতে পারছো কি? এটা টাইপ 5। এটা টাইপ 5 কেন? একটি কলেজের উত্তরপূর্বে 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে, খালি পদের সংখ্যা, হ্যাঁ, বুঝতে পারছি। এটা করো তো। একটি কলেজে 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে, খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। খালি পদ তো আছে 3টায়, এর চেয়ে বেশি নয়, মানে হচ্ছে কম হতে পারবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না, এরকম যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে কত প্রকারে প্রার্থী নির্বাচন করতে হবে। প্লাস কেন হবে? গুণ, গুণ কেন না? মানে বলছে না, গুণ হবে না নাকি? 10C1 10 যোগ হবে। কি বলছে, একটি খালি অধ্যাপকের 3টি পদ আছে, এখানে 10 জন থেকে বাছাই করতে হবে। তো এইটা যদি আমাকে বলতো, এটা শর্ত দেয়নি ধরা, এটা কোনো শর্ত দেয়নি, বলছে যে কত প্রকারের প্রার্থী নির্বাচন করা যেতে পারে। তো কি বলবো? 3টা পদ আছে, 10 জন প্রার্থী আছে, কত প্রকারের এইটা এইটা প্রশ্নটা আসলে, আচ্ছা হলো কত প্রকার প্রার্থী নির্বাচন, তাহলে তুমি বলতে কি 10C3 হচ্ছে এটাই উত্তর। কিন্তু ওই শর্তটা দিয়ে তোমাকে ইয়া করে দিছে, বলছে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যা। তাহলে আমি কি করতে পারি? একজন নিতে পারি, 2জনও নিতে পারি, 3জনও নিতে পারি, তাই না? তাহলে আসলে এগুলো কি হয়? যোগ। ঠিক আছে, যোগ হবে। এই যোগ করতে হবে, এটার জন্য আর কি এটা দেওয়া। ঠিক আছে। এটা এটা আমরা এর আগের দিন করছি না? 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্যে 5 জনের এটা তো একটু আগে বোধহয় করলো। হ্যাঁ, এটা করছি তো। এটা বাদ দাও। এরপরে দেখি কি আছে। 6 জন, 8 জনের ভিতরে এটা করো, এটা করো। 6 জন এবং 8 জনের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। 6 জনের যে দলটা, ওখান থেকে যাতে 4 জন থাকে, অন্তত 4 জন। এটা তাহলে কিভাবে করবো ওটা বলো? এটা কিভাবে করবো? হ্যাঁ, তাহলে ওরকম মানে এটা কি খেলোয়াড় একটা না, যে খেলোয়াড় যেটা ছিল ওটা। এরকম তাহলে আমরা যেটা এইভাবে করতে পারি।
কয়টা কেস আসবে তাহলে দেখো, 4 জন আমাকে নিতে হবে তাইলে। প্রথমে তো এটাতে এটা লিখলাম যে এখানে 6 জন হচ্ছে, 6 জনের দল, এটা 4 জনের দল। এখানে বিন্যাসটা লিখবো। আচ্ছা, তাহলে 6 জনের দল থেকে অন্তত 4 জন, তাহলে 4 জন নিলাম। কতগুলো টিম, কত জনের, 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে, 11 জন খেলোয়াড়ের একটি টিম আহ গঠন করতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে 6 জন মানে 4 5 6, তাই তাই না? 4 5 6 এগুলাই তো। তাহলে আমার আসবে তিনটাই তো আসতেছে। তাহলে এই যে 6 জন, আর এখানে আছে তোমার 8 জন, আর এখানে আমি সমাবেশটা লিখবো আর কি, কতগুলো সমাবেশ হতে পারে। তো অন্তত পক্ষে বলছে যে 6 জনের যে চিটা, ওটা থেকে আমাকে অন্তত 4 জন নিতে হবে। তো আমি 4 জন নিলাম। তাহলে বাকি আমাকে টিম গঠন করতে হবে 11 জনের। তাহলে এখান থেকে যদি 4 জন নেই, তাহলে এখান থেকে কয়জন নিতে হবে? 7 জন। 7 জন না? চার, চার, 11 জনের তো টিম, এখান থেকে 7 জন নিতে হবে। আর এরপর আমি 5 জনও নিতে পারি, অন্তত 4 জন, মানে ওটা লিস্ট, ওটা লিস্ট আমি নিতে পারবো, এর চেয়ে কম না। তাই আমি 5 জনও নিলাম, 5 জন নিলে এখানে, এখানে থাকবে কত, তাহলে 8, এখানে 8 জনকে নিতে হবে। আর কি, এখানে 8 ভুল হলো না? ভুল হলো তো। এখানে যদি 5 জন নেই, তাহলে এখানে নিতে হবে 6 জনকে, 11 জনের টিম, ওই যে 11 জনের টোটাল টিম বানাতে হবে। আর এখানে 6 জনকেই নিলাম, তাহলে এখানে আমাকে 5 জনকে নিতে হবে। এগুলো কেস, আর তো হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? এখান থেকে আমি 6 জন থেকে নিব 4 জন, তাহলে 6 C4। আর এখানে 8 জন থেকে নিব 7 জন, তাহলে 8 C7। এখন এই দুটো গুণ হবে, কারণ ওই যে, এবং এই দুইটা 4 জনও থাকবে, 7 জন থাকবে, এবং তারপর এখানে 6 C5 ইন্টু এখানে 8 C6, 8 জন থেকে নিচ্ছি, এই যে 8 জন থেকে নিচ্ছি প্রতিবারে। এখানে হবে 6 C6, আর এখানে হবে 8 C5। এখন এগুলো সব যোগ করতে হবে এখানে, যোগ, টোটালটা বের করতে হবে। হুম, ঠিক আছে। এটা করো তো, এটা খুব সোজা ম্যাথ আছে, যে 10টি বস্তু থেকে 3টে বস্তু কত উপায়ে বাছাই করা যাবে, যেখানে 2টি বস্তু কখনোই থাকবে না। সরি, 10টা থেকে 2টা বাদ দিয়ে দিলে, আচ্ছা তারপরে 8, তারপর আর, তাহলে 8C1 নাকি? আচ্ছা 8C3। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমাকে 10টা বস্তু থেকে তোমাকে 3টা বস্তু বাছাই করতে বলছে, 2টা বস্তু কখনো নিতে বলেনি, তো ওইগুলো বাদ, এগুলো আমার টেনশন নাই, ওরা ওদের কোথায় বাদ। আমাকে নিতে হবে 8 জন থেকে, এবার 3 জন, 8C3। তাহলে এরকম বোধহয় অঙ্ক একটা আছে, এটা হচ্ছে এটা, এটা করো। 12খানা পুস্তকের মধ্যে 5খানা পুস্তক কত প্রকার বাছাই করা যেতে পারে? 1 নম্বরটা বলছে যাদের দুইটা বই সর্বদা থাকে, পরেরটা বলছে 2টা বই, কখন নির্দিষ্ট বই পুস্তক সর্বদাই বাদ থাকে। তার প্রথমটা অ্যান্সার কি হবে, তৃতীয়টা অ্যান্সার কি হবে? জলদি বলো। টেন্সি 3, নাকি এর অ্যান্সার টেন্সি 3, তাই না?
এটা 10c প্রাইভেট। ঠিক আছে, এটা 10c প্রাইভেট, এটা না 10c প্রাইভেট, এটা 10c3। এই দুইটাই আমরা পড়ছি। এটা বোধহয় টাইপ 2 এর ছিল, এটা সবার লাস্টে বললাম। তো দুইটা যদি নির্দিষ্ট থাকে, ওই যে একজন নির্দিষ্ট অধিনায়ক থাকবে, তাহলে ওকে কি বাছাই করার দরকার আছে? ওর বাদ, 12টা থেকে দুইটা বাদ 10। 5খানা পুস্তক অলরেডি দুইজন তুমি নিয়ে রাখছো, সর্বদা থাকবে ওখানে, আবার ওদেরকে বাছাই করার তো দরকার নেই। ওরা ওরা বাদ, এখন তিনজনকে নিতে হবে খালি, 10টা থেকে তিনটা 10, 10c3। আর এখানে আমি তো একটু আগে এটা করলাম যে সর্বদাই বাদ থাকবে, তার মানে ওরা বিন্যাসেই নাই। তাহলে ওই 12টা থেকে দুইটা বাদই দিয়ে দিব। তাহলে এখন তো বাকি 10টা থেকে 5টা নিতে হবে, 10c5। এই তো আর কি, দুটা একটু কনফিউশন লাগে। এটা আমরা করলাম না, অলরেডি করছি। উম, এটা করো। এটা কিভাবে করবো খালি ওটা বলো, করার দরকার নেই। জাস্ট কি করবা ওটা খালি বললে হবে। দুইটা গ্রুপের, প্রতি গ্রুপে 5টা করে প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি প্রয়োগ করতে পারবে না। পরীক্ষা পরীক্ষার্থী আর কি, পরীক্ষার্থী কত প্রকারে প্রশ্নগুলি বাছাই করতে পারবে? হ্যাঁ, কেস করে করতে হবে এটা। এই যে এটা সেকশন এ ধরলাম, আর এটা সেকশন বি ধরলাম। যে সেকশন এ থেকেও 5টা করতে হবে না, তাই না? সরি, এটা বলেনি, বলছে যে সেকশন এ তে আছে 5টা প্রশ্ন, আর সেকশন বি তে আছে 5টা প্রশ্ন, তাকে টোটাল অ্যান্সার করতে হবে 6টা প্রশ্ন। তাই বলছে যে 4টার বেশি সে করতে পারবে না, 4টার বেশি মানে আর 4টা, সর্বোচ্চ 4টা করতে পারবে, হচ্ছে কম করতে পারবে, কিন্তু 4টার বেশি করা যায় না। মানে একটা সেকশন থেকে 5টাই দিয়ে দিলে ওরকম করতে পারবে। তাহলে আমি কি করতে পারি? যে একটা সেকশন এ থেকে একটা করলাম, সেকশন, আচ্ছা আমাকে তো 5টা করতে হবে, তাহলে আমি একটা তো করতে পারতেছি না, তাহলে অ্যাটলিস্ট 2টা করতে হবে আমার। মানে এটা একটু উল্টা বলছে। যাই হোক, তাহলে সেকশন এ থেকে 2টা করলাম, আর সেকশন বি থেকে তাহলে কয়টা করতে হবে? 4টা। সেকশন এ থেকে আমি 3টা করতে পারি, সর্বোচ্চ আমি 4টা করতে পারি, এর চেয়ে বেশি তাহলে 3টা করা যেতে পারে, এখানে তাহলে 3টা করতে হবে। এখানে যদি 4টা করি, এখানে তাহলে 2টা করতে হবে, এই আর আমার কাছে অপশন নাই এভাবে ছাড়া। এখন এখান থেকে সেকশন 2, সেকশন এ এবং সেকশন বি, এখন এই দুইটা প্রশ্ন আমাকে সেকশন এ থেকে সিলেক্ট করতে হবে, যেটা আমি অ্যান্সার করব। তো সেকশন এ তে আছে 5টা প্রশ্ন, আর আমাকে সিলেক্ট করতে হবে 2টা, তাহলে কত উপায় করতে পারি? 5c2। সেকশন বি তে আছে প্রত্যেকটা সেকশনে 5টা করে প্রশ্ন আছে, তাহলে এখানে 5c4। তাহলে এখন অবশ্যই দুইটা গুণ করতে হবে, কারণ দুইটাই মিলে তো তুমি টোটাল 6 এর অ্যান্সার করবে, 6টার অ্যান্সার। সেম ভাবে এটা 5c3 হবে, এটা 5c3, এটা 5c4 হবে, এটা 5c2। কারণ এই যে 5টা থেকে 2টা দিচ্ছ, 5টা থেকে 4টা দিচ্ছ, তাহলে এই যে 5c2, 5c4, এরপর এগুলো কি হবে? একই, যেহেতু 6টার মধ্যেই আছে, এই যে গুণ করতে হবে। গুণ করলাম, টোটাল এখানে যোগ করা লাগবে। ঠিক আছে না? বুঝছো না? ঠিক আছে, এটা করো তাহলে। হুম। হুম। কথোপকথন, তাহলে ওই একই জিনিস যে তোমার, না ওরকম কোনো তোমার নির্দেশ, তুমি একটা গ্রুপকে বাদই দিতে পারো, হতে পারে।
তিনটা কেস হবে। ম্যাথের ম্যাথে আছে 6 জন, আর ফিজিক্সে আছে 4 জন। তো তোমাকে বলছে যে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। তো গণিতের ছাত্রদের যদি সংখ্যা, তাহলে আমি 6 জনের গণিত নিয়েছি, 6 জনই আমার গণিত, আর ফিজিক্সে কেউ নাই। তাহলে অবশ্যই গণিতই বেশি, ফিজিক্সে কেউ নাই। 5 জন নিলাম, কিন্তু তাহলে ফিজিক্সে কয়জন হবে তাহলে? আমি কি ঠিক যাচ্ছি? হ্যাঁ, ঠিকই তো যাচ্ছি। আমাকে কয়জনের কমিটি গঠন করতে হবে? 6 জন, হ্যাঁ ঠিক আছে। তাহলে একজন নিলাম, তাহলে এখানে নিলাম 4 জন, এখানে নিলাম কয়জন? 2 জন। আর এখানে যদি 3 জন নেই, আর এখানে তাহলে 3 জন নিতে হবে, তাহলে এবার সমান সমান হয়ে গেল, তাহলে এই কাজটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? কারণ এটা কেন নিতে পারবো না? কারণ তোমাকে এইটা মেনটেন করতে হবে, গণিতের ছাত্ররা যাতে বেশি থাকে সংখ্যায়। এখন এটা যদি 3 আর এটা যদি 3 হয়, তাহলে হয়তো হচ্ছে ঠিক আছে, কমিটিতে 6 জন থাকতেছে, কিন্তু কোথাও হয়ে যাচ্ছে যে ফিজিক্স আর ম্যাথের ছাত্র হয়ে গেছে সমান। ওটা হওয়া যাবে না। তাহলে আমরা সর্বোচ্চ এই পর্যন্ত আগাইতে পারি, আর তো আগাবো না। এটা হয়ে গেল। এখন এই 6 জনকে নিতে হবে। এই 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 কেসটা চিন্তা করো, এই প্রথম কেস 6C6 আর 4C0। এখানে 6 জন থেকে নিতে হবে 5 জন, 6C5 ইন্টু 4C, সরি, 6C4 থেকে 6C। এরপর এগুলো কি সব টোটালকে যোগ করবো, টোটাল দিকে তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি আর রাখি নাই, পরে আর করা যাইতে পারে, করা যেতে পারে। দেখা দিই, এটা পারবা, দেখা দেওয়া যায় কোথায়। এখানে যে শব্দগুলো আছে এগুলো তো, এটা আমাদেরকে একদম ইনিশিয়াল লেভেলের একটা অঙ্ক করা লাগবে কোথাও, তাইলে এটা বুঝতে পারবো কোনটা করা যায়। তো দাঁড়াও, আচ্ছা। হুম, আজকে তাহলে এখান থেকে আমি রাখতেছি। এরপর দিন আমি ওগুলো সাজাই, তারপর আমি পড়াবো, কারণ আজকে আমার কাছে সাজানো নেই, আমার সময় পাইনি। আর হচ্ছে তোমার তাহলে হোমওয়ার্ক থাকলো আজকে, হোমওয়ার্ক হচ্ছে, আমি বই থেকে বলি। এসেও আমাদের বই, তুমি কোন বই ইউজ করতেছো? রূপন্তি, আচ্ছা যাই হোক, রূপন্তি তো রূপন দেখবা যে তোমার বিন্যাসের চ্যাপ্টারটা বাড়ি করলে কিছু অঙ্ক থাকবে ওই সূত্র দিয়ে, NC3 NC, আর যে সূত্রটা আমরা পড়ছি ওটা দিয়ে। আর কিছু অঙ্ক পাবা এই যে কমিটি দল বাছাই, আর কিছু অঙ্ক পাবা দেখবা যে ওই জ্যামিতিক টাইপের কিছু বহুভুজ ত্রিভুজ হ্যান কথা বলতেছে। তো আমরা যেগুলো করিনি অবশ্যই ওগুলো তো পারবো না। তো তোমরা কি, তোমার কাজ হচ্ছে যে আজকে তোমার বইয়ের যে সকল অঙ্কগুলোতে ওই কমিটি হ্যান ত্যান ম্যাথ গুলো আছে, ওগুলো সব করে ফেলবা, যে দেখো কি হচ্ছে কিনা। বা তুমি আসলে কি করতে পারো, ট্রাই করতে পারো, মানে অ্যাটলিস্ট তুমি, আমরা কি কি পড়ছি ওটার অঙ্ক দেখলেই তো ওটা পড়ে বোঝা যায় যে আচ্ছা এটা তো আলোচনা হয়েছে। তো ওই টাইপের অঙ্কগুলো একটু করবে। আর এখানে তুমি যদি এসিও বইটা থাকতো তোমার কাছে, তাহলে তোমাকে অঙ্ক করতে বলতাম এখানে কি 3 4 6 7 8 9 10 11, এগুলো অঙ্ক করতে বলতাম। তো এখন তোমার কাছে তো নাই, যাই হোক, আমি তাও এখানে লিখে দিই বাকিদের জন্য কি কি অঙ্ক করবে তারা। ঠিক আছে? তো এই আর কি, এইগুলো তুমি লিস্ট নিতে পারো।
ওয়ালাইকুম আসসালাম।